ষষ্ঠ শ্রেণীর বাংলা পৃষ্ঠা নাম্বার 4 যে ছকটি আছে এই ছকটি আমরা এখন পূরণ করব। যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে লেখো। তো এখানে তোমাদের ক, খ, গ তারপরে যে পর্যন্ত লিখতে বলা হয়েছে সে পর্যন্ত আমরা লিখতে পারি। তো 4 পৃষ্ঠা আমরা এই ছকটা পূরণ করি। চলো সঠিক উত্তরটি দেখে আসি। তো এখানে দেখো সঠিক উত্তর হিসাবে দেয়া আছে বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে নিচের বিষয়গুলো বিবেচ্য। তাহলে নিচের বিষয়গুলো বিবেচ্য হিসাবে লেখা হয়েছে। দেখো ক নাম্বার ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা। খ নাম্বার উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা। গ নাম্বার অঙ্গভঙ্গি এমন থাকা উচিত যেন তা অমর্যাদার অঙ্গভঙ্গি এমন থাকা উচিত যেন তা অমর্যাদাকর না বোঝায়। ঘ নাম্বার অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করা। ঙ নাম্বার যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই প্রসঙ্গের মধ্যে থেকে কথা বলা। চ নাম্বার শ্রোতা বা যাকে বলা হচ্ছে তার চোখের দিকে তাকিয়ে কথা বলা। ছ নাম্বার অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন না করা। বর্গীজ নাম্বার সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা। ঝ নাম্বার স্থান ও পরিস্থিতির রীতিনীতি বিবেচনা করা। তো এখানে আমরা ক থেকে ঝ পর্যন্ত লিখতে পারি যে কিভাবে মর্যাদা বজায় রেখে সকলের সঙ্গে যোগাযোগ করা যায়। তো ক থেকে ঝ পর্যন্ত লিখে দিয়েছি, এটা সঠিক হবে 100% কারেক্ট অ্যান্সার হিসেবে তোমরা ধরে নাও। তো এটা সঠিক হবে। বাট অনেকে বলতে পারে ভাই আমাদের তো এখন এমসিকিউটি আসবে, বাট তোমাদের 30%-এর ভিতরে যে একক কাজ, দলীয় কাজ, ছক পূরণ, ফ্লো চার্ট তার ভিতরে কিন্তু এগুলো পড়ে। এর জন্য তোমরা খুব ভালো করে এগুলো দেখে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল হলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও এবং তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz, bye bye.